গুলটে মামা। এই কেসটা কি হলো রে পাঁচু? সারা রাত মশার কামড়ে ঘুমোতে পারিনি মনে হয়। দাঁড়াও দাঁড়াও, ডাকি। গুলটে মামা, ও গুলটে মামা। কোথায় তোরা? তা ঠেকে আমরা থাকবো নাকি কে থাকবে? ভূত পেতনি? ভূত পেতনি? তোরা আমাকে ভূত পেতনি দেখাচ্ছিস? জানিস দুনিয়ার যত কটা ভূত পেতনি আছে সবাই আমাকে এক ডাকে চেনে, আমাকে ভূত পেতনি দেখাচ্ছে। যা বাবা, কাঁচা ঘুম ভাঙালে লোক এমন উল্টো পাল্টাই বলে। আচ্ছা ঘটনাটাকে মুখ শান্তি করতে বল। যাক, গেল গেল গেল। আবার ঘুমিয়ে গেল। গুলটে মামা, দিলি তো আমার চিন্তার পিন্ডি চটকে। চিন্তা? তুমি চিন্তা করছো না গুলটে মামা? গুলটে মামা, ইয়েস। কি চিন্তা গুলটে মামা? এই যে প্রতিদিন সন্ধেবেলায় চাঁদের আলোগুলো এমন ভাবে নষ্ট হচ্ছে, সেদিকে কেউ কি নজর দিচ্ছে? জয় গুরু। এসব তুমি কি বলছো গুলটে মামা? চাঁদের আলো নষ্ট হচ্ছে মানে? গুলটে মামা, কি কি গো? আবার ঝিমোচ্ছে রে। ও গুলটে মামা, কি হলো কি? আরে চাঁদের আলো নষ্ট হচ্ছে মানেটা কি? ওরে ক্যালটা বুলাস, ঘরের বাইরে চাঁদের আলো, ঘরের ভেতর সবাই বাল্ব জ্বালায়, ইলেকট্রিকের মিটার তোলে। বাইরে চাঁদের আলো ঘরে ঢুকবে কেমন করে? বাড়ির চাল খুলে দেবে নাকি সবাই? ওরে না রে গলতপুরের হাবদামের বলদ ঘটন, আমি অনেক ভেবে 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 এই ঝিমিয়ে ঝিমিয়ে ঝিমিয়ে। গতন, এত ভেবে কি করতে চাইছো গুলটে মামা? গুলটে মামা, ভাবছি ইলেকট্রিকের তার দিয়ে চাঁদের বডি থেকে আলো নিয়ে এসে ঘরের বাল্বের ভিতর ঢুকিয়ে দেব। জয় গুরু। বাল্বের ভিতরে তখন চাঁদের আলো জ্বলবে? অলবৎ, বিনি পয়সায় আলো জ্বলবে, কোনো মিটার উঠবে না। গুলটে মামা কি? যা, ওই দেখ ঘুমিয়ে গেছে। লক্ষণ ভালো ঠেকছে না রে। গুলটে মামা, হ্যাঁ, এই চলো তো চলো, নরাদার দোকানে যাই, চা খেলে ঘুম কেটে যাবে তোমার। ঠিক বলেছিস, চল তাহলে। আসলে খুব ডিপে চিন্তা করি তো। তা আপনি চাঁদের আলো ইলেকট্রিকের বাল্বের মধ্যে ঢুইকে দেওয়ার যা ব্যবস্থা করেছেন, তাতে তো অনেক লম্বা তার লাগবে গুলটি বাবু। এ কি গো? আবার ঘুমিয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, গুলটে মামা, গুলটে মামা। হোয়াট? চাঁদ উঠে গেছে? গুলটি বাবুর মধ্যে কিন্তু বড় বিজ্ঞানী হওয়ার এই একটা নক্ষণ দেখা যাচ্ছে গো পাঁচু ভাইপো। সাবধানে ওনারই রাখতে হবে, কখন জামা কাপড় খুলি একবারে খালি গায়ে মাঠে দৌড়ি শুরু করে দেবে। মুখ সামলে টক্কর বলে দিচ্ছি, লজ্জা করে না তোর? লাইট চা বানাস, ডিপ কড়া চা বানাতে পারিস না? তোর চা খেয়েই তো আমার ঘুম পেয়ে গেল। কেস কিন্তু খুব গন্ডগোলের মনে হচ্ছে রে পাঁচু। তালি পরে গুলটি বাবু এই চা ব্যবসা ছেড়ে দে, বাড়িতে বাড়িতে চাঁদের আলো কানেকশনের ব্যবসা খুলবো ভাবতেছি। তবে এর জন্য মনে হয় সরকারের থেকে আপনার পারমিশন নিতে হবে। হোয়াট পারমিশন? চাঁদটা কি সরকারের?
আকাশ তো যখন সরকারের, তখন আকাশে যা কিছু থাকবে তার সব কিছু তো সরকারেরই হবে। আকাশ সরকারের? নরা ঠিক বলছে নাকি রে পাচু? ঠিকই তো বলছি, আমাদের দেশের ভিতরেই তো আকাশটা পারে। তার মানে চাঁদটাও তো সরকারের আন্ডারে। সরকার মানে তো গলতপুর পুরসভার হলধরদার কাছে যেতে হবে। আমাদের গলতপুরের চাঁদ তো গলতপুর পুরসভার আন্ডারেই পড়বে নাকি? ঠিক ঠিক। তবে আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি নে, যে অত উঁচুতেই উঠে চাঁদের বডিতে পেলাক ফিট করবেন কি করে? পিলাক? আরে পালাক পালাক, ইলেকট্রিকের পালাক আছে না? পালাগ পালাগ। হ্যাঁ ওই দেখ পাচু। আবার ও গুলটা মামা। ইস, দিলি তো আমার হিসেবটা ভন্ডুল করে। কিসের হিসেব করছিলে তুমি গুলটা মামা? চাঁদ থেকে গলতপুরে লাইন ঢোকাতে গেলে কত কিলোমিটার তার লাগবে? বিশুদাকে অর্ডার দিতে হবে না? কেবিল লাইনের বিশুদা? কেবিলের তার দিয়ে লাইন আনবে? আলবাত। পাঁচু ভাইপো, গুলটে বাউরে বলাই ডাক্তারের কাছে নিয়ে যাও। যখন তখন ঘুমিয়ে পড়তেছেন, চাঁদে কেবিল লাইন ঢুকবে বলতেছেন, এ নক্ষণ আমার ভালো ঠেকতেছে রে। ওই দেখো গুলটে মামা। একে কে একে? দেখ, কেবিলের তার চলে এসেছে নাকি? না না না, তুমি চলো তো, তুমি চলো। কোথায়? বলাই ডাক্তারের কাছে। কেন? বলাই ডাক্তার কেন? ওই তো তোমাকে দেখা। এই চুপ কর ভেন্ডি, চুপ কর। না না, বলাই ডাক্তারও বলছিল চাঁদের আলোগুলো শুধু শুধু নষ্ট হচ্ছে, টিউবলাইটে যদি ভরে রাখা যেত খুব ভালো হতো। What? বলাই ডাক্তার টিউবলাইটে চাঁদের আলো ভরবে? ডাক্তারি ছেড়ে ইলেকট্রিকের ব্যবসা করবে? কবে নাহে, চাঁদের আলো আমি বাল্বে ঢোকাবো। টিউবলাইট কি যেখানে সেখানে ঝোলানো যায়? চল চল দেখি বলাই ডাক্তারের সঙ্গে কথা বলবো আমি। যত সব ভুলভাল কাজ করছে। চল রে ভেন্ডি, টোপটা গিলেছে, এসব না বললে যেত না। হ্যাঁ চল। ছিল মানকসু, হতি চলিছে গাছ পাতা হরি বল। ছেড়ে দে বলছি, কালটা বুলাস। বলাই ডাক্তার আমাকে অজ্ঞান করে নিজে চাঁদের লাইটের ব্যবসা করবে। আরে এইটা কোন ভাগার থেকে এসেছে রে? চেপে ধর তো হত চারাটাকে। চাপ পাচু, চাপ চেপে দে। কি কাণ্ড, কি কাণ্ড! কি হয়েছে বলাই জেঠু? গেছে একেবারে গেছে। কি হয়েছে গুলটে মামা? রক্তের চাপ একেবারে কমে গেছে, তাই ঝিমুনি আসছে সব সময়। বডিতে রক্তের চাপ কমে গেছে গুলটে মামা? কমেছে মানে রক্ত তো চলাচলই করছে না। হোয়াট? আপনি জানেন আমার বডিতে ডাকাতের রক্ত চলছে? ওই রক্তের প্রেসার একেবারে লো হয়ে গেছে উজবুক। ব্লাড প্রেশার লো? গুলটে মামা বাঁচবে তো ডাক্তার বাবু? দেখি ঘটনা সব কি বলছে ডাক্তার বাবু? খুবই সিরিয়াস দেখছি। প্রেসারটাকে হাই করতে হবে, তুলতে হবে অনেকটা তুলতে হবে। তুলুন, যত ইচ্ছা তুলুন ডাক্তার বাবু। এই দেখুন আমি অনেকটা উঠে গেছি, অনেকটা। ওই নাম এইভাবে ব্লাড প্রেসার বাড়ে উঠবুক। তাহলে কি করতে হবে? সে তো অনেক কিছুই করতে হবে। বলুন প্লিজ প্লিজ বলাই জেঠু। এই চুপ কর! যেই বিপদে পড়েছিস অমনি জেঠু হয়ে গেছি। ভিজিট দে, তারপর বলবো। পাঁচুরে, আমি মনে হচ্ছে ঠিক হয়ে গেছি, বুঝেছিস? তাই তো, অনেকক্ষণ ধরে তো ঝিমোচ্ছ না। উত্তেজনায় ঝিমুনি কেটে গেছে। সব সময় উত্তেজিত থাকলে প্রেসার চড়চড় করে উঠবে। কি ওষুধ খাবে ডাক্তার বাবু? আগে ভিজিট 50 টাকা দে। পাঁচুরে চলে আয়, আমি ওষুধ পেয়ে গেছি। কামান কামান। যা বাবা।
চল রে পাঁচু। আসি ডাক্তার জেঠু। 600 খানা করলা চিবিয়ে খেলেও তোর রক্তচাপ বাড়বে না, শরীরে উজবুকামি রক্তে ভর্তি হয়ে গেছে একেবারে। বলাই ডাক্তারের চালাকি আমি ধরে ফেলেছি। ফাঁকতালে 50 টাকা ভিজিট নেবার মতলব। আমার বডিতে ডাকাতের রক্তে ভর্তি, বুঝেছিস? বলে কিনা আমার ব্লাড চলছে না, স্টপ হয়ে গেছে, সব ভিজিট নেওয়ার মতলব। আরে না না, ভিজিটের জন্য না, পরীক্ষা করে দেখলো তো বলাই জেঠু। হ্যাঁ, স্টিটোস্কোপ টিপে টিপে দেখলো তো। চুপ কর, আমি এখন ঝিমুচ্ছি। যত সব ক্যালটাবুলাস। সেটা তুমি এখন উত্তেজিত আছো তাই। তাহলে আমি এখন থেকে সবসময় উত্তেজিত থাকবো। আরে দূর, এভাবে হবে না। তোমাকে ভিজিট দিয়ে ওষুধ খেতেই হবে, নয়তো আবার তুমি ঘুমিয়ে পড়বে গুলটে মামা। ঠিক আছে, ওষুধ খাইয়ে আমাকে ঘুম পাড়িয়ে দেবে। তারপর ওই বলাই ডাক্তার নিজে চাঁদের আলোর বিজনেসটা ধরবে। বুঝে গেছি, সব সব বুঝে গেছি। আমার সঙ্গে চালাকি। তাহলে তোরা বলছিস আমাদের এই গলতপুরের আকাশের চাঁদটা হলধর বাবুর পুরসভার আন্ডারে? আবার গলতপুরের লাইট পোস্ট, চিপাকল, তারপরে রাস্তাঘাট সবই যখন পুরসভার আন্ডারে, তখন চারটাও হলধর বাবুরই আন্ডারে হবে। চলো তাহলে হলধর বাবুর কাছে। পুরসভার আন্ডারে ওই দেখ পাঁচু। চলো তাহলে হলধর বাবুর কাছে। চলো তাহলে হলধর বাবু। আবার আবার রক্তের প্রেশারটা কমে যাচ্ছে কিন্তু। এই রে, ও গুলটে মামা, উত্তেজনা উত্তেজনা বাড়াও বডিতে। প্রেশার তোলো, প্রেশার তোলো। উত্তেজনা আসছে না রে ভাই, টুকু। দাঁড়াও, আমি না বুদ্ধি করে গুলটে মামার উত্তেজনা বাড়িয়ে দিচ্ছি। ওঠো গুলটে মামা, পালাও, বাঘ আসছে, বাঘ, পালাও। বেলাসের চাপ কমে গেছে রে, উঠতে পারছি না তো। বাঘ আসছে, বাঘ গুলটে মামা। বাঘ? কোথায় বাঘ? এই, চাপ, যা, যা, বাঘ। এই যা তো। চল রে ভেন্ডি, বলে ডাক্তারকে ডেকে নিয়ে আসি, বাঘের নাম শুনে উঠছে না। হ্যাঁ হ্যাঁ, চল চল। আমি বাঘ শিকার করব, জঙ্গলে যাব, জঙ্গলে। কোথায় বাঘ? আসুক বাঘ, আমাকে বাঘ দেখাচ্ছে। আমি কোথায় যাচ্ছি রে? বাঁচা রে, বাঁচা। আমার বিশাল মাথার উপরে উঠে গেছে। ও বাবা গো। নাম বলছি পেট থেকে। নামছি, নামছি। তোর কি মাথায় উঠেছে? প্রেশার। প্রেশার? সেটা আবার কি? দেখতে পাচ্ছি না তো, তোর মাথা তো ফাঁকা। আরে কি ক্যালটাবুলাস বাঘ রে বাবা। ইয়ে মানে বাঘমশাই, প্রেশার তো বেলাডে থাকে। বেলাড? সেটা আবার কি? ও, তার মানে আপনি দিশি বাঘ। বেলাডের ইঞ্জিরি হলে রক্ত শরীরের ভেতরে থাকে। আপনার শরীরের ভেতরেও আছে, লিক করলে বুঝতে পারবেন। লাল রঙের বেরোয়। আমার শরীরে অবশ্য ডাকাতের রক্ত আছে। কি? ডাকাতের রক্ত? হালুম,
ওরে বাবা, আমি ডাকাতকে খুব ভয় পাই। এই জঙ্গলে একদল ডাকাত আছে, ওদের হাতে বন্দুক থাকে। ওরে বাবা, তার মানে তুইও ডাকাত। আমি পালাই। গুরু বাঘও ডাকাতকে ভয় পায়। তাহলে আমিও ডাকাত, ডাকাতের সর্দার। আমাদের সর্দারকে পেয়ে গেছি। চলুন সর্দার, জয় সর্দারের জয়। একই জয় কোলে তোল ফোটা। জয় সর্দারের জয়। আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস রে? আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? জয় সর্দারের জয়। সর্দার তো নাম দেওয়া হয়নি। ঠিক ঠিক, আমাদের আগের সর্দারের নাম ছিল ভোলা সর্দার। এই সর্দারের নাম তাহলে ডলা সর্দার। জয় ডলা সর্দারের জয়। ঠিক আছে ঠিক আছে, তোরা তাহলে এখানেই থাক। আমি হলধর বাবুকে একটু ডলে দিয়ে ভয় দেখিয়ে আসি তাহলে। আমরা যাব না সর্দার। না, হলধর বাবুর আন্ডার থেকে চাঁদটাকে ছিনিয়ে নিতে হবে। এই বন্দুক দেখলেই ভয় খেয়ে চাঁদের আন্ডার আমাকে করে দেবে। আমি গেলাম। যা, এই সর্দারও চলে গেল। আমাদের আরেকটা বন্দুকও চলে গেল রে। গলতপুরের চাঁদটাকে এবার আমার আন্ডারে করে দিন হলধরদা, নয়তো একই মানে না, চাঁদ তো গভর্নমেন্টের আন্ডারে, মানে সরকারের। ওয়াট সরকার? ডাকুন সরকার ডাকে। একই কার পাল্লায় পড়েছি রে ভাই। ঠিক আছে, দাঁড়াও। গলতপুরের আকাশের চাঁদ মামাটাকে তোমার নামে লিখে দিচ্ছি। ইয়াহু! পাঁচুরে, হাতে চাঁদ পেয়ে গেছি রে, হাতে চাঁদ পেয়ে গেছি। হাতে চাঁদ পেয়ে গেছি রে, হাতে চাঁদ পেয়ে গেছি রে। ওই বাপরে, ওই উঠবুক দেখে চলতে পারিস না। হাতে চাঁদ পেয়ে গেছি কাকু। ওই দেখ গুলটে মামা। চল রে, চাঁদ পেয়ে গেছি, আমার হাতে চাঁদ চলে এসেছে। ও গুলটে মামা, আস্তে ধাক্কা দে, হাত থেকে চাঁদটা পড়ে যাবে না, গেলটা বুলাস। কিরে ভেন্ডি, গুলটে মামা ঘুমের ঘরে হাঁটছে। হ্যাঁ তো। চাঁদ কোথায় গেল রে? চাঁদটা কোথায় গেল রে? ও গুলটে মামা গো। চাঁদটা কোথায় পড়লো? হাতে তো পাচ্ছি না। কি গন্ধ, জিভের বেড়ে ফেল করেছে। হন্ডে পল্টু। কি সরে যা বলছি। চাঁদটা কোথায় গেল? চাঁদ গুলটে মামা সরে যাও। উইয়া, বাবারে! গেলুম রে! ওরে বাপরে! আরে এইটাকে অহনের মা লাঠিটা লইয়া আসত না। কোথা থেকে আইয়া পড়ছিস? এই নে। বাঁচাইয়ে! বাঁচাও! গুলটে মামা। ওরে বাবা রে, ওরে বাবা, আস্তে চাপ রে। হরিদার বাবা তোমাকে যা ঠেঙিয়েছে, সারা জীবন তুমি আর ঝিমোবে না। আচ্ছা, ঘুমের ঘরে কেউ অমন হাঁটে? এত ঘুম, ব্লাডের চাপ লো হলে তো কেউ এত ঘুমায় না। গুলটে মামা, কিছু কি খেয়েছো তুমি? হ্যাঁ, এই দেখ। এটা কি? পিসিমার ঘুমের বড়ি নগেন কবিরাজ দিয়েছিল পিসিমাকে। এই কবিরাজি ওষুধ খেলে পিসিমার রাতে ঘুম হয়।
গুলটে মামা হজবিগুলি ভেবে এই ঘুমের ওষুধের বড়ি খেয়ে নিয়েছে। এই তোকে কে বললো পাঁচু? পিসিমা 2 দিন ধরে বড়ির সংখ্যা কমছে দেখে গতকাল রাতে পিসিমা আর বড়ি খায়নি, ঘুমও আসেনি। তখন দেখে গুলটে মামা চুপি চুপি চুরি করে এই বড়ি খাচ্ছে। জয় গুরু। আমি আর ঘুমের বড়ি খাবো না রে ভাই টুকন। তবে তুমি কি খাবে গুলটে মামা? লে হালুয়া। গুলটে মামা কি জয়। ও বাবা গো। বাইরের ডেকোরেশনটা তো মনে হতিছে বেশ ভালোই হলো। এবারে ভুলোর মারে দে এর মধ্যিখানে একখান ভালো দেখি আলপিনে আঁকায় নিতে হবে। হোয়াট কেস রে নরা? দোকানের বাইরে এমন ক্যালটাবুলাস ভাবে সব গাছের পাতা ঝুলিয়েছিস? ছাগলের খাবারের সাইড বিজনেস শুরু করলি নাকি? আপনার মতো না মানে এমন গোল বুদ্ধি নে আমি চলি নে। হোয়াট? আমার বুদ্ধি গোল? গন্ডগোল শুধু না, নন্ড ভণ্ড বুদ্ধি আপনার। নরা কুল কুল শান্তি শান্তি কুল কুল। আচ্ছা কি ব্যাপার গো নরাদা, দোকানটা এমন সাজিয়েছো কেন আম পাতা দিয়ে? পয়লা বৈশাখ তো দেরি আছে। বছরের মাঝখান থেকে কি হালখাতা লেখা স্টার্ট করলি? তাতে আপনার কি? আপনার ধারের খাতার হাল তো আর শুধরুবে নে। পাঁচুরে, নরাকে হিসেব করতে না বল। মুখের ওপর যেদিন সব ধার শোধ করে দেবো না, সেদিন লজ্জায় দেখবি নরার মুখটা কেমন নেতা বিস্কুটের মতন খেলটাবুলাস হয়ে গেছে। আপনার সাথেই এখন এসব কথা বলার সময় নেই, আর চা হবে নে। এবারে মানে বিদে হন দিনি, এদিকে আমার অনেক কাজ পড়ে আছে। আরে কেসটা কি বলবে তো? কেস ভেরি ভেরি সিরিয়াস। যখন তখন তিনি এসি পড়তে পারেন। হোয়াট তিনি? ছেড়ে কাশ নরা। ঘুটঘুটপুরের রাজা কুক্কুট বাহন সিং বাহাদুর। কি রাজা? কুকুর বাহন? কুক্কুট বাহন। কুরকুট রাজা এখানে এই গলতপুরে কি করতে এসেছে রে? গলতপুর তো আমার আন্ডারে। রাজা হাওয়া বদল করতে এসেছে। হোয়াট? রাজা কাটুকুটু আমাদের এই গলতপুরে হাওয়াগুলি বদল করে দেবে? এত বড় সাহস! তার জন্য তুই দোকানে আম পাতা ঝুলিয়েছিস? এই শান্তি 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 কুল গুলটে মামা। এই হাওয়া বদল সেই হাওয়া বদল নয় গুলটে মামা। বদল ইজ বদল, হাওয়া ইজ হাওয়া। আমাদের গলতপুরের হাওয়া রাজামশাই বদল করে নিচ্ছে, আর আমি চুপ করে বসে থাকবো? কভি কভি নহি। সরকার তাকে বলতে হবে। চল ওঠ ওঠ। এই দেখো, হলধর সরকার আবার এখানে কি করবেন? উনি তো পুরসভার আপিস চালায়। পুরসভার হলধরদাকে কমপ্লেনিং করতে হবে। হলধরদা কি করতে তাহলে গভর্নমেন্টিং করছে? হ্যাঁ, এত বড় সাহস! হাওয়া বদলে দেবে। তারপর দেখবি গলতপুরের হাওয়া চেঞ্জিং করে অন্য হাওয়া ঢুকিয়ে দিলে তুই স্টোভ ধরাতেই পারবি না। এমনিতেই এই ঘটনাটা যা ব্যাড গন্ধ হাওয়া ছাড়ে মাঝে মাঝে, বাইরের হাওয়া বদলে গেলে ওই ব্যাড গন্ধ কি করে ছাপা পড়বে ভেবে দেখেছিস? কেন তুমি ছাড়ো না? সে হাওয়া কম বেশি সবাই সারে ঘোতন ভাইপো। গ্যাস হাওয়া। আহা, এর মধ্যে আবার এসব টেনে আনলি কেন? এবার দেখ আমি কি টানি। কি টানবে তুমি? ওই রাজামশাই কাতুকুতুকে। কোথায় আছে ওই রাজামশাই? জানিস কিছু তুই নরা? শুনতেছি তো পুরসভার বাড়ির উপরের তলার ঘরে এসে উঠেছে। ওই ঘরটারে অতিথিশালা বানানো হয়েছে। কি বলছিস কি? তার মানে সরকারটাও জড়িত আছে এর মধ্যে? চল, আর থাকা যাচ্ছে না। অবিরাগে কেমন কাঁপছি দেখেছিস? কই না তো। চিৎকার কেনটা বুলাস? কামান কামান। হয়ে গেল। এই চল রে। কি কাণ্ড দেখো, গুলটে বাবু নিম গাছে শিম পাড়তি ছুটিছে।
বলি এক বোঝে আর এক হরি বল। এটা বড় ভালো বলেছে খোকা, আমি নাকি গলতপুরের হাওয়া বদল করে দিয়েছি। সত্যি তো, আমার নিজের রাজ্য ছেড়ে এই গলতপুরের হাওয়া বদলে দিতে আসাটা ভারী অন্যায় হয়েছে আমার। মানে দেখুন, হাওয়া যেমন আছে তাকে তেমন থাকতে দিলেই তো ভালো হয়, তাই না কাতুকুতু বাহন স্যার? গলতপুরের ফুরফুরে হাওয়া বদলে গেলে তার বদলে ব্যাড গন্ধের গ্যাস ভরে গেলে কেমন বিচ্ছিরি ব্যাপার হবে বলুন দেখি। ঘটনাটা একাই যা গ্যাস ছাড়ে না রাজামশাই, কে দুর্গন্ধ। দেখো খোকা, প্রথম কথা আমার নাম কুতু কাতু না। কাতু কুতু না, মাই নেম ইজ কুকুট বাহন সিং বাহাদুর। I is গুলটে বাহুন ডিং। গলতপুরের লিডার কাম রাজা হলধরদাকে জিজ্ঞেস করবেন, আমি আপনার নামে কিন্তু কমপ্লেনিং করব। কি বলছো কি খোকা তুমি? আমি সরকারের অতিথি, গেস্ট। হোয়াট গেট? আপনি আগে গেট মানে গেট আউট। গুলটে মামা চলো চলো চলো। চিকার রাজা টু রাজা কথা হচ্ছে, মাঝখানে কোনো কালটাবুলেশের কথা আমি অ্যালাউ করব না। হোয়াট ক্যালটাবুলাস? ম্যানেজার, এখনই হলধর বাবুকে খবর দিন, হি ইজ ডিস্টার্বিং। আমি এখানে রেস্ট নিতে এসেছি। হোয়াট? কি নিতে এসেছেন? শুনুন রাজা বাবু, এখান থেকে আপনি চলে যান। ভালো কথা বলছি, আপনি তো জানেন না ঘটনের এক গ্যাসে হাওয়া এমন বদলে যাবে না। তাছাড়া সবাই মিলে যদি গ্যাস ছাড়তে শুরু করে না, হাওয়া কিন্তু খুব ব্যাড ভাবে বদলে যাবে বলে দিচ্ছি। এখানে তোর কি চাই রে উজবুক? এখানে কি করতে এসেছিস? হলধর বাবু এই রাজা গলতপুরের হাওয়া বদল করতে ঢুকেছেন, আপনি ওকে এখানে থাকতে দিয়েছেন? গলতপুরের হাওয়া বদলে উনি কি হাওয়া ঢোকাবেন সেটা আপনি জানেন? সেই হাওয়ায় যদি এই ঘটনার গ্যাসের গন্ধ থাকে, তখন কি আর আপনি রেসপন্সি নেবেন? ওরে হতচ্ছাড়া, উনি একজন সম্মানীয় রাজা, আমাদের গলতপুরে সরকারি অতিথি হয়ে এসেছেন রে। উনি যদি তোর নামে কমপ্লেন করে, তোর কি অবস্থা হবে ভেবে দেখেছিস? ইয়েস, আমি হলাম এখানকার গেস্ট। আমিও হলাম এখানকার মানে গেস্ট, মানে অপসমানীয় লোক। আমি থাকতে আপনাকে এই গলতপুরের হাওয়া কিছুতেই বদলাতে দেব না, এই আমি বলে দিয়ে গেলুম। চলিয়ে আয়, হরিপাপ হরিপাপ। আরে গুলটে মামা, এ হাওয়া বদল সে হাওয়া বদল না, তুমি ব্যাপারটা বুঝতেই পারছো না। চিকাট, ওই কুটকাট বাহন সিং এত বড় রাজা হয়ে গেছে যে সে হাওয়া বদলাতে এখানে চলে এসেছে। ও কি ভেবেছে কি আমাদের গলতপুরে কোনো রাজা নেই বলে ওকে কেউ রুখতে পারবে না? কিভাবে রুখবে তুমি? ওকে আমি তাড়াবো, ওর মতলব আমি ধরে ফেলেছি। নিজের দেশ থেকে তাড়ানি খেয়ে এইখানে এসে গলতপুরের রাজা হতে চাইছে। কিন্তু রাজা মশাই ফুল প্যান্ট আর জামা পরে সত্যি রাজা তো? তুই কি ভেবেছিস আমি সেটা ফুলো করিনি? ফুলো? ফুলো না, ফলো ফলো গুলটে মামা ফলো। ওই হলো, বুঝতে পেরেছিস তো? তাহলেই হলো। যত সব লো বাজেটের ক্যালটাবুলাস গুলো, যা বাড়ি যা এখন। আমাকে একটু চিন্তা করতে দে, খুব ডিপ চিন্তা। হয়ে গেল। যত সব ক্যালটাবুলাস ফুল প্যান্ট পরা রাজা এসেছে, আমাদের গলতপুর দখল করতে চায়। ওই কাতুকুতু রাজা তো জানে না কি এক পিস রাজা এখানে আছে। ইস, আমি যদি সত্যি সত্যি ওই কাতুকুতু সিং বাদুরের রাজ্যটাকে দখল করতে পারতাম, বুঝিয়ে দিত মুখে। এইরকম একটা রাজসভায় বসে রাজ্য শাসন করা যে আমার কতদিনের স্বপ্ন। এটা কি গো গুলটে মামা, এত বড় রামদা? আহা, গলতপুরের লো বাজেটের বলদ ছেলের দল। এটা হলো তলোয়ার, এটা দিয়ে রাজারা যুদ্ধ করে। দাঁড়া, আমি দেখাচ্ছি।
ওরে বাবা, এই গুলটে মামা, এইটা তোমার চেয়েও ভারী মনে হচ্ছে। চুপ! ইসমাল বুকে বিটক করবি না ভেন্ডি, আমাকে অপসম্মান। দেখ আমি কি করে তুলি এটা। হায় 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 হায়, এ তুমি কি করলে গুলটে? হায় হায় হায়, 500 বছরের পুরনো মূর্তিটা তুমি ভেঙে দিলে। হায় 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 হায়। হোয়াট? 500 বছরের পুরনো? এটা কে রে পাঁচু? এত পুরনো একটা মূর্তির জন্য আপনি বাচ্চাদের মতো কাঁদছেন? কাতুকুতু স্যার, আমাদের গলতপুরের হারাধনদাকে দিয়ে আমি এইরকম 100টা মূর্তি বানিয়ে দেবো। তোমায় আমি আজ থেকে আমি রাজা, ওকে বন্দি করো সেনাপতি ভেন্ডি। হুঁশিয়ার হুঁশিয়ার, রাজা শ্রী গুলটে কুমার আজ সবাই স্টার্ট করছে। জয় মহারাজ গুলটে কুমারের জয়। রাজামশাই, সবার কাজ শুরু করবার অনুমতি দিন। দিলুম। মহারাজ, আমি কৃষক, এইবারের খাজনাটা দয়া করে মকুব করে দিন মহারাজ। কেন বাজনা বাজাতে চাইছো না কেন? হে, ঢাক ফেটে গেছে নাকি? হোয়াট মকুব? ও গুলটে মামা, বাজনা না, উনি বলছেন খাজনা ক্ষমা করে দিতে। ও খাজা? তা বাংলাতে বললেই হতো। কিন্তু কেন ওই খাজা মকুব করব কেন? ভাজতে পারছিস না বুঝি? আরে কি বিপদ হলো মহারাজ, আমি চাষি, ঢাক বাজাই না আর খাজাও ভাজি না। এইবারে চাষের জমিতে খুব ইঁদুরের উপদ্রব হয়েছে মহারাজ, তারাই তো ফসল খেয়ে শেষ করে ফেলেছে। খাজনা দেব কি করে? হ্যাঁ, ইঁদুর ফলস খাচ্ছে। আরে না, ফলস না, ফসল, ধান গম এসব। কেন খাবে না? অলবাদ খাবে। তাদের কি মানে পেট নেই? সে তো আছেই মহারাজ, আপনি হয় এর একটা উপায় করুন, নয়তো খাজনা মকুব করুন। সেনাপতি, ইয়েস ইয়েস মহারাজ। সারা রাজ্যে যত বেড়াল আছে সব কটাকে পাকড়াও করে চাষের জমিতে ছেড়ে দাও। বেড়ালের ভয় দূর পালাবে আর ফসল খেতে পারবে না। খাজা গজা কিছুই মকুব করতে হবে না। ইয়ে মানে কিন্তু মহারাজ। কোনো কিন্তু নেই সেনাপতি, সেনাদের নিয়ে যাও, তাতে বেশ শরীরচর্চাও হবে। যাও এখনই হুকুম নিয়ে করো গিয়ে, মানে ওই কি যেন করে। জয় মহারাজ গুলটে কুমারের জয়। ডং 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 ডং। এখন টিফিন টাইম, সবাই টিফিন করে নাও। কি দারুণ রান্না। আগুনের ভালো লেগেছে মহারাজ। এই নাও রাধুনি নরা, আমি খুশি হইয়া তোমার সমস্ত ধার শোধ করিলাম। জি মহারাজ। কে? ওরে বাবা রে, চোর ডাকাত কর্নেল বিল্লা পাঞ্জা। কি ঝোলা গোবিন্দ না? ইয়ে মানে গোবিন্দ বাবু, আপনার এমন অবস্থা কি করিয়া হইল? ইয়ে মানে কথা মহারাজ, জঙ্গলে গুড় গাছ থেকে গুড়ের হাড়ি পাড়তে যেতে পারছি না। মানে কথা ব্যবসা লাটে উঠেছে। কেন জঙ্গলের গুড় গাছগুলি কি নষ্ট হইয়া গিয়াছে? আগে না, মানে কথা বিষাক্ত পোকা জঙ্গলে ঢুকেছে, পায়ে কামড় দিচ্ছে। মানে কথা কেউ জঙ্গলে ঢুকে গুড় পাড়তে যাচ্ছে না। আহা, এ আবার কি এমন ভারী সমস্যা? পোকার ওষুধ দিয়ে দিলেই তো হয়। চিৎকার পাছু মন্ত্রী, ভুলে যাস না আইজ রাজা। শুনুন ঝোলা বাবু, পায়ে হেঁটে জঙ্গলে না গিয়ে পোকাগুলি যখন পায়ে কামড় দিচ্ছে তখন পা উপরে মাথা নিচে করে হাতে করে হেঁটে জঙ্গলে ঢুকতে হবে, বুঝেছেন? এতে পোকারা আর কিছুতেই পায়ে কামড়াতে পারবে না। আর হাতে হাঁটলে
পোকা পায়ের বদলে সেখানে হাত দেখে ঘাবড়ে গিয়ে কামড়াতে ভুলে যাবে। 2 দিন বাদের আগে দুঃখে জঙ্গল ছেড়ে পালাবে। যাও যাও, এখন থেকে পায়ের বদলে হাতে করে হাঁটা প্র্যাকটিস করো ঝোলা গোবিন্দ। গুলটে মামা কি যায়। না 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 না, আমাকে একটা কিছু ব্যবস্থা করতেই হবে। ওই উজবুকটা আমার রাজ্যটাকে লাটের বাটে তুলে দেবে দেখছি। আমাকে এবারে একটা চাল চালতেই হবে। রাজসভার নাম্বারটা জানি কত? মনে পড়েছে জিরু জিরু জিরু। এই, কে? গুলটে মামা ফোন বেজেছে, ফোন ধরো ধরো ধরো। হ্যাঁ, হ্যাঁ, হ্যালো, হোয়াট? যুদ্ধ? আমি কিছু জানি না। যে রাজা হয় তাকেই যুদ্ধ করতে হবে, এটাই নিয়ম। আমি বাবা বেঁচে গেছি, শত্রু দেশ আক্রমণ করতে চলে আসছে। ওরা আমাকে ফোন করেছিল, আমি বাবা বেঁচে গেছি। এবার তুমি সামলাও, তুমি রাজা। ভেন্ডি সেনাপতি, আমার তবলার দাও, রাজ্য আক্রমণ করেছে। এই তলার তাছাড়া এবার কি করবে গুলটে মামা? এই চারদিক থেকে হাজার হাজার সেনা এই ঘুরঘুটপুরের দিকে আসছে মহারাজ। আসল রাজা আর তার সেনাদল সবাই ভেগে গেছে গুলটে মামা। আমিও ভাগবো রে। ওরে বাবা রে, ও বাবা গো, কোমরের জন্টি লিভার হাটটা মনে হয় এবার গেল রে। আরে গুলটে মামা, তুমি এখানে সন্ধে হয়ে গেল, তুমি এখনো ঘরে? বিকেলের একটা অ্যাবসেন্ট করলে তোমাকে সাসপেন্ড কে করবে এবার? সসপেন টাইপের ক্যালটা বুলাস। আর একটু হলেই আমার কোমরের জন্টি লিভারের হাড়টা ভাঙতো। দুপুরের ভাত ঘুমের স্বপ্নে এত দ্বীপে চলে গেছিলে। আর ওদিকে তো কুকুট বাউন রাজা সাহেব হলদর বাবুর বাড়িতে আজকে রাত্রের ডিনার করতে গেছে। হোয়াট? কুটকুট বাহন শেফালির বাড়িতে ডিনার করবে? মাই ডার্লিং, শেফালির সঙ্গে? ব্যাস শেফালিদি রানী হয়ে গেল। ওটা পাঁচু, আজ রাতের মধ্যেই যদি ওই কাতুকুতু সিং বাহাদুর রাজাকে এই গলতপুর ছাড়া করতে পারি, করতে পারি, তবে তবে আমার নাম না তোমার নাম চেঞ্জিং হবে। কি নাম হবে? সে পরে ঠিক হবে। ডাক থেকে চল, কিউক কিউক। এটা কি প্যালেন দিলে তুমি গুলটে মামা? নোটেদার গ্যারেজ থেকে পুরনো টাইর 10-12টা জোগাড় করে নিয়ে আয়। এতগুলো টায়ার নোটেদা দেবে না, 2-3টা হয়তো দেবে। পুরনো চটি জুতো যা পাবি সব জোগাড় কর। এবার ওই রাজার হাওয়া আমি বদল করব। লিডাস সদাস। হলদর বাবুর বাড়িতে ডিনারটা বেশ কড়া হয়ে গেছে। শান্তি। বেশ কড়া গ্যাস হয়েছে বলে মনে হচ্ছে। কি দুর্গন্ধ। একে আমার গ্যাসের গন্ধের সঙ্গে মিলছে না তো। এতে ধোয়া বেরোচ্ছে কোথা থেকে? কি ধোয়া না গ্যাস? কি ওই জানলা থেকে ধোয়া আসছে? কি আগুন? আগুন লেগেছে, আগুন লেগেছে, আগুন! হলধর বাবু, আগুন! হলধর বাবুকে খবর দাও। এবার দেখবি এই গন্ধ হাওয়ায় ওই রাজামশাই উঠে পালাবে। উফ, কি গন্ধ বেরোচ্ছে টায়ারের। গুলটে মামা, কেসটা গন্ডগোল হয়ে যাবে কিন্তু এবার। এই জল্লাদ, 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 জল্লাদ! একে তোরা এখানে কি করছিস? আগে হাওয়া বদল। তার মানে সব তোদের কীর্তি, আগুন নিয়ে খেলা। ধর তো ওগুলোকে। এই পাচু, এই পালা সবাই। কি না, আমিও পালাই। বলতে
বালতি খোল, বালতি খোল, আরে বালতিটা খোল রে। আমি আর হাওয়া বদল করবো না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? কাঁচকলা চাষ করবো। গুলটে মামা কি জয়! ও বাবা গো, ও বাবা।